হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আই হোপ সবাই অনেক বেশি ভালো আছেন। বন্ধুরা, আজ আপনাদের জন্য নতুন আরও একটি রেসিপি নিয়ে চলে এলাম। আজ শেয়ার করব রেস্টুরেন্ট স্টাইলে চিকেন তান্দুরি তৈরির সহজ একটি রেসিপি। কীভাবে খুব সহজেই গ্যাসের চুলায় চিকেন তান্দুরি তৈরি করা যায় তার সকল টিপস সহ আজকের রেসিপি। তো বন্ধুরা, কথা না বাড়িয়ে চলুন চিকেন তান্দুরি তৈরির মূল প্রস্তুত প্রণালীতে যাওয়া যাক। চিকেন তান্দুরি তৈরি করার জন্য এখানে মুরগির 7টি লেগ পিস নিয়েছি। খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে পানি ঝরিয়ে নিয়েছি। এখন এটিকে চাকুর সাহায্যে চির করে কেটে নেব। এভাবে করে একটু চির করে নিলে ভেতরে মশলাটা খুব সহজেই ঢুকবে। দেখুন, হাড় পর্যন্ত চির করে নিয়েছি। এভাবে করে চির করে নিলে মশলাটা খুব সুন্দরভাবেই ঢুকবে। এক এক করে সবগুলো চির করা হয়ে গিয়েছে। এখন এর সাথে কিছু মশলা অ্যাড করে নেব। দিয়েছি 1 চা চামচ আদা বাটা, 1 চা চামচ রসুন বাটা, 1 টেবিল চামচ পেঁয়াজ বাটা, 1 টেবিল চামচ লেবুর রস, 1 চা চামচ কালো গোলমরিচের গুঁড়া, 1 চা চামচ ভাজা জিরা গুঁড়া, কোয়ার্টার কাপ বা 4 টেবিল চামচ টক দই, হাফ চা চামচ লবণ, 1 টেবিল চামচ টমেটো সস, 1 চা চামচ লাল মরিচের গুঁড়া, 2 টেবিল চামচ কাবাব মশলা। আমি কাবাব মশলা ব্যবহার করেছি, তবে আপনারা চাইলে তান্দুরি মশলাটাও ব্যবহার করতে পারেন, কোনো অসুবিধা নেই। সবশেষে অ্যাড করব 2 টেবিল চামচ আচারের তেল। চিকেন তান্দুরি তৈরিতে অবশ্যই আচারের তেলটা দেওয়ার চেষ্টা করবেন, এতে করে খেতে অনেক বেশি সুস্বাদু হবে। এখন সবগুলো উপকরণ খুব ভালোভাবে মিশিয়ে মুরগির পিসগুলোতে খুব ভালোভাবে লাগিয়ে নিচ্ছি। দেখেই বুঝতে পারছেন, অবশ্যই এই কাজটি হাতের সাহায্যে করে নিতে হবে। এইভাবে করে হাত দিয়ে মেখে নিলে দেখা যাবে মাংসের গায়ে খুব ভালোভাবেই মশলাটা ঢুকবে। দেখুন, মেখে নেওয়া হয়ে গিয়েছে। এখন এই মাংসটাকে রেস্টে রেখে দেব 1 ঘন্টার জন্য। তবে আপনাদের হাতের কাছে যদি সময় থাকে সেক্ষেত্রে 3 থেকে 4 ঘন্টা রেস্টে রেখে দিতে পারেন। এতে করে মাংসটা খুব ভালোভাবে ম্যারিনেট করা হয়ে যাবে। আমার হাতের কাছে সময় ছিল না, সেজন্য আমি 1 ঘন্টা রেস্ট রেখে তান্দুরি চিকেনটা তৈরি করব। দেখুন, রেস্টে রেখে দিচ্ছি 1 ঘন্টার জন্য। ফিরছি 1 ঘন্টা পর। 1 ঘন্টা পর ফিরে এলাম। মাংসটা অনেকটাই সফট হয়ে গিয়েছে, দেখেই বুঝতে পারছেন। এখন মাংসের গা থেকে এক্সট্রা যে মশলাটা আছে সেটা আমি তুলে নিচ্ছি। যেহেতু এখন ফ্রাই করব, সেজন্য মশলাটা থাকলে খুব সহজেই পুড়ে যাবে। এভাবে করে মশলাটা তুলে নিলে তখন আর খুব সহজে পুড়ে যাবে না, খুব ভালোভাবেই মাংসটা সেদ্ধ হবে। এদিকে তান্দুরি চিকেন তৈরি করার জন্য চুলায় একটি প্যান বসিয়ে নিয়েছি। প্যানে দিয়ে দিলাম 1 টেবিল চামচ সরিষার তেল। তান্দুরি চিকেন তৈরি করার জন্য অবশ্যই সরিষার তেল দেওয়ার চেষ্টা করবেন, এতে করে খেতে অনেক বেশি ভালো লাগবে, একদম রেস্টুরেন্টের মতো লাগবে খেতে। তেলটা যখন পুরোপুরি গরম হয়ে এসেছে তখন এক এক করে চিকেনগুলো দিয়ে দিচ্ছি। গ্যাসের ফ্লেম লো আঁচে রেখে প্রায় 7 মিনিটের মতো জাল করে নিয়েছি ঢাকা দিয়ে। 7 মিনিট পর ঢাকা তুলে একটু উল্টে পাল্টে নিচ্ছি। লো আঁচে রাখার কারণে মাংস থেকে অনেকটাই পানি ছেড়েছে। আবারও ঢেকে দিচ্ছি। এই পানিটাতেই সেদ্ধ হয়ে যাবে মাংসটা, এক্সট্রা কোনো পানি দেওয়ার প্রয়োজন নেই। দেখুন, আরও 7 মিনিট পর আমি মাংসটা আবার উল্টে নিচ্ছি। কিছুটা পানি রয়ে গিয়েছে, আবারও ঢেকে দেব, এতে করে মাংসটা পুরোপুরি সেদ্ধ হয়ে যাবে। দেখুন, এই পর্যায়ে চিকেনের থেকে যে এক্সট্রা পানি ছেড়েছিল পানিটা শুকিয়ে গিয়েছে আর তেলটা ছেড়ে দিয়েছে। এখন আবারও চিকেনটা উল্টে নেব। চিকেনটা উল্টে নেওয়ার পর যে চিকেন থেকে যে এক্সট্রা মশলাটা আমি তুলে নিয়েছিলাম সেই মশলাটা একটি ব্রাশের সাহায্যে চিকেনের গায়ে লাগিয়ে নেব। এই কাজটি অবশ্যই করে নেবেন, এতে করে খেতে খুবই সুস্বাদু হবে। দেখুন, খুব ভালোভাবে ব্রাশের সাহায্যে চিকেনের গায়ে মশলাটা লাগিয়ে নিয়েছি। এই পর্যায়ে চিকেনটা আবারও উল্টে নিচ্ছি। উল্টে নেওয়া হয়ে গেলে আবারও অপর পাশে মশলাটা লাগিয়ে নেব। এভাবে করে কয়েকবার উল্টে পাল্টে মশলা দিয়ে চিকেনটা পুরোপুরি ফ্রাই করে নেব। কয়েক মিনিট জাল করে নেওয়ার পর আবারও উল্টে নিচ্ছি। এই পর্যায়ে চিকেনটা কিন্তু পুরোপুরি সেদ্ধ হয়ে গিয়েছে, দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন।
ঘরেই যদি তৈরি করা যায় রেস্টুরেন্ট স্টাইলে চিকেন তান্দুরি, তাহলে বাজার থেকে কিনে এনে খাওয়ার কোনো প্রয়োজন নেই। স্বাস্থ্যসম্মতভাবে ঘরেই তৈরি করুন রেস্টুরেন্ট স্টাইলে চিকেন তান্দুরি। এভাবে করে চিকেন তান্দুরি তৈরি করে নিজেরা খাবেন, বাচ্চাদের খাওয়াবেন, আর খেয়ে সবাই আপনার প্রশংসা করতে বাধ্য হবে। দেখুন এই পর্যায়ে চিকেন তান্দুরি আমার রেডি হয়ে গিয়েছে। এখন চুলা থেকে নামিয়ে নেব, এক এক করে প্যান থেকে তুলে নিচ্ছি। এভাবে করে একই প্রসেসে বাকিগুলো তান্দুরি রেডি করে নিয়েছি। এখন একটি সার্ভিং প্লেটে সার্ভ করে নিয়েছি। মাশাআল্লাহ, দেখুন দেখতে কতটা সুন্দর এবং লোভনীয় লাগছে। দেখতে যতটা সুন্দর হয়েছে খেতে তার থেকেও অনেক বেশি মজার। তো বন্ধুরা, আজকের মতো বিদায় নিচ্ছি। দেখা হবে নতুন কোনো দিনে নতুন কোনো রেসিপিতে। ভালো থাকবেন সবাই, আর আমার জন্য দোয়া করবেন যেন প্রতিনিয়ত এমন আরও নতুন নতুন রেসিপি আপনাদের উপহার দিতে পারি। আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।